সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সকল মাছ চাষি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের সাবস্ক্রাইব বিন্দু ভাই ও বন্ধুরা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত খামারি ভাই ও চাষি ভাইয়েরা, আজকে আপনাদেরকে যে কাতল মাছের পোনাগুলো দেখানো হচ্ছে, যে আপনাদের পুকুরে কি সাইজের পোনা কাতল মাছ ছাড়লে এক বছরে একটা মাছ কতটুক ওজন হতে পারে। একটা কাতল মাছ মিনিমাম পুকুরে যদি ছাড়েন প্রতি শতাংশে কয় পিস পোনা দেওয়া যায় তা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব। যারা পুকুরে কাতল মাছ চাষ করে তাদের প্রতি শতাংশে এক পিস পোনা দেওয়া যায়। আর কাতল মাছ চাষ করার আগে কাতল মাছের পুকুর গভীরতা কতটুক থাকতে হবে, কতটুক থাকলে আপনাদের পুকুরের গভীরতা মাছগুলো বড় হবে। মিনিমাম 5 ফিট, 6 ফিট, 7 ফিট, মানে কাতল মাছের পানি যত বেশি হবে তত মাছ বৃদ্ধি পাবে। আর কাতল মাছ কিভাবে বেশি বড় হবে? কাতল মাছ বড় হওয়ার কারণটা হচ্ছে, যে সমস্ত পুকুরে মাছগুলো রাখবেন সেই সমস্ত পুকুর যেন পুকুরের পানি সবুজ কালার আসে। সবুজ কালার আসলে কাতল মাছের ফানি প্লান্টন নামে একটা প্লান্টন হয়, ওইখান থেকে ওই প্লান্টন খেয়ে কিন্তু মাছগুলো বৃদ্ধি পায় বেশি। সেক্ষেত্রে পানির কালার আপনাদের সবুজ রাখতে হবে, সেই ক্ষেত্রেই মাছ ভালো বড় হবে। তো একটা মাছ কয়েক গ্রাম ওজনের ছাড়লে কতটুকু ওজন হতে পারে? একটা মাছ আপনাদের মিনিমাম ছাড়তে হবে 200 গ্রাম বা 250 গ্রাম মিনিমাম। যদি 250 গ্রাম ওজনে একটা মাছ ছাড়েন, সেই ক্ষেত্রে 1 কেজি একটা মাছ এক বছরে একটা মাছ কতটুকু ওজন হতে পারে? মিনিমাম 3 কেজি বা 3.5 কেজি ওজন হবে যদি 250 গ্রাম মাছ ছাড়েন। আর সেক্ষেত্রে যারা 100 গ্রাম ওজনে মাছ ক্রয় করেন তাদের মাছ 2 কেজি বা 2.5 কেজি ওজন হবে। আর যারা মূলত 50 গ্রাম বা 70 গ্রাম ওজনে মাছ ছাড়েন, সেই ক্ষেত্রে এক বছরে একটা মাছ 1.5 কেজি বা 1 কেজি ওজন হবে। তো যে কোনো মাছ চাষি ভাইয়েরা আপনাদের কি সাইজ মাছ ছাড়বেন তার উপর মাছ বড় হওয়ার ডিপেন্ডটা করবে। তো সম্মানিত মাছ চাষি ভাই ও খামারি ভাইয়েরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আশা করি ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।